আজকে এলাম আমি জলসা মুভিজে সকালবেলা গতকালকে খবর দেখছিলাম সকালে 7টা 10 8টা। সেই সময় দেখলাম 28 তারিখ নাকি টলি কুইন কোয়েল মল্লিকের জন্মদিন। দিনভর কোয়েল, দিনভর সকাল 7টা থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত তার সিনেমা চলো ক্ষতি নেই। তো আমার কথা হচ্ছে, সুচিত্রা সেনের জন্মদিন গেল, সত্যজিৎ রায়ের জন্মদিন গেল, একখানা মুভিও দেখা গেল, একটা সিঙ্গেল মুভিও দেওয়ার এদের ভদ্রতা হলো না। এরা কোয়েল মল্লিকের মুভি দিনভর দিতে থাকে, এটা প্রুফ করার জন্য যে সে সুচিত্রা সেনের থেকেও বড়। এবং আমি অনেক কোয়েল ফ্যানকে বলতে শুনেছি যে কোয়েল মল্লিকের আইকনিক, ভালো কথা, এআইতে গেলে কোয়েল মল্লিক সম্পর্কে কি আসছে জানেন? আইকনিক মুভি তার কি পাগলু, আর একটা যেন কি নাটের গুরু। আরে নাটের গুরুতে সব মানে যা অভিনয়, যার জন্য নাটের গুরু ইন্টারেস্টেড হিরো হচ্ছে জিতের জন্য, কোয়েল মল্লিকের হয়ে গেল আইকনিক মুভি। কি করেছে মানে কোয়েল মল্লিক? ওই হাসবার বা কাঁদবার মানে ভয়ঙ্কর অপপ্রচেষ্টা যেটা উনি করে থাকেন পর্দায়, সেটা ছাড়া করুক, ক্ষতি নেই, ফ্যান হও, ক্ষতি নেই। কিন্তু এই পর্যায়ে নায়িকাদের বই সারাদিন দেওয়া যায় জন্মদিনের জন্য, কিন্তু সত্যজিৎ রায়ের দেওয়া যায় না, সুচিত্রা সেনের দেওয়া যায় না। অদ্ভুত ব্যাপার না? আচ্ছা, এটা গেল, এটা আমার পরিষ্কার অভিযোগ। পরেরটা হচ্ছে আমার মা অন্য কথা বলছে, কমেন্ট করছে। তো যাই হোক, আরেকটা জিনিস, আমি হলিউডের নাম্বার 1 স্টার মার্লন ব্র্যান্ডোর একটা ইন্টারভিউ দেখলাম। ওখানে অনেকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো মানে আইকনিক, যাকে বলে নাম্বার 1, কিন্তু সেখানে ব্র্যান্ডো কি উত্তর দিচ্ছে জানেন? একটা সিনেমার পেছনে প্রত্যেকটা লোক ইম্পর্টেন্ট, প্রত্যেকে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং তাকে যখন বললো আপনার তো শেখার বোধহয় আর বা দেওয়ার কিছু নেই, শেখার কিছু নেই, তখন ব্র্যান্ডো বলেছিল আমি তো সবই শিখছি এবং আমার প্রায় কিছুই শেখা হয়নি। ওনার যেটা মূল বক্তব্য, তিনি না তো নিজেকে ইন্ডাস্ট্রি বলছেন, না বলছেন যে আমি সুপারস্টার, অথচ উনি সুপারস্টার। পৃথিবীর সমস্ত নায়কের আইডল হচ্ছে মার্লন ব্র্যান্ডো, এবং ভারতে ইন্ডিয়ান মার্লন ব্র্যান্ডো বলা হয় উত্তম কুমার, কারণ উত্তম কুমার মার্লন ব্র্যান্ডোর দ্বারা ভালোভাবে অনুপ্রাণিত। আর অ্যাল পাচিনো, যার জন্মদিন গেল কিছুদিন আগে, অ্যাল পাচিনো দ্বারা প্রচণ্ডভাবে এবং বলা যায় ডিক্টো কপি অনুপ্রাণিত আমাদের মেগাস্টার গ্ল্যামার কিং অমিতাভ বচ্চন। বিশেষ করে তার সিনেমাটা, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা প্রায় মানে কপি করেছে অ্যাল পাচিনোকে ওখানে। আপনার ওটা মিঠুন চক্রবর্তী ছিল সিনেমাটা, ওই সিনেমাটা আর অ্যাল পাচিনোর একটা মুভি থেকে পুরোপুরি কপি করে। মানে অমিতাভ বচ্চনের উঠতে বলতে চলতে ফিরতে অ্যাল পাচিনো। সুতরাং এরা হচ্ছে অনুকরণের যোগ্য স্টার, সত্যিকারের মেগা স্টার, ঠিক আছে? তো এদের কথা সেই মার্লন ব্র্যান্ডোর অনুযায়ী যে তিনি মনে করেন একটা মুভিতে সবাই ইম্পর্টেন্ট, আর সেখানে আমাদের সো কল এই বাংলার কি টেলি কুইন না কি বলে, টলি কুইন, তারপরে চলন্ত ইন্ডাস্ট্রি, তাদের মতে তারা জ্যেষ্ঠ পুত্র, কেউ কেউ নিজেকে মনে করে মেগাস্টার। তিনি এখন ঝড় তুলেছেন প্রচারে, একজন মেগাস্টার আমি দেখছি। তিনি যে পরিমাণ, দেখুন, তাকে আমি খারাপ অভিনেতা ভালো অভিনেতা এ নিয়ে কিচ্ছু বলছি না, তার ডায়লগ ডেলিভারি আমি কিছু বুঝি, পরিষ্কার আগেও বলেছি, এখনো বলছি। এবার আমার যেটা মোদ্দা কথা হচ্ছে, তিনি যে ঝড় নির্বাচনের প্রচারে তুলে চলেছেন, এই 1% যদি উনি একটুখানি এফোর্টটা অভিনয়ে আর নিজের এই যে স্ক্যামার করেন উনি ডায়লগ বলার সময়, তার যা থ্রোয়িং এত খারাপ, সেটাতে যদি একটু দিতেন তাহলে ভালো হতো না? ইন্ডাস্ট্রিতে একটুখানি ভালো কিছু আমরা পেতাম না? সাংঘাতিক প্রচারে ঝড় তুলেছেন, তিনি যে বক্তৃতা দিচ্ছেন সেটাও তো আপনি বুঝতে পারছেন।
আমি তো একটা ওনার বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় শুনলাম, তুমি কোথায় ভালো ভালো কথা বলছেন, কিন্তু তার মধ্যে 2-4টে শব্দ ছাড়া আমি কিছু বুঝতে পারি। সোজা কথায় যেসব ছাপড়ি ছুটছে, দেবতা এসেছে বলে গোলাপ ফুল ছুটছে, তারাও কি বুঝতে পারছে শব্দ? আমার একদম মনে হয় না তারা শব্দ বুঝতে পারছে, বুঝতে পারছে না, পারলেও ছুটছে। ছুটুক, তিনি নিজেকে এই পজিশন পর্যন্ত উঠাতে পেরেছেন, দ্যাটস ভেরি গুড। কিন্তু তারপরেও যে এক্সট্রা এফোর্টটা তিনি রাজনীতিতে দিয়ে চলেছেন, সেই এফোর্টে কিছুটা 5% যদি তিনি তার স্ক্যামার ঠিক করতে দিতেন, তাহলে মনে হয় অনেক উপকার হতো, ওনার নিজেরও হতো আর বাংলা মুভিজেরও হতো। এই হচ্ছে সব বিখ্যাত নায়ক নায়িকা। কোয়েল মল্লিক হাসেন আকারে হয়ে যায় না, ডেলিভারি তো ডায়লগ ডেলিভারি তো ছেড়ে দাও। মেগাস্টার কি বলে বুঝি না, তিনি নাকি ভোটের প্রচারে কোনো এক রাজনৈতিক দলের জন্য প্রচারে ঝড় তুলেছেন, কিন্তু সেই ঝড় যে উনি তুলেছেন, ঝড়ের চোখে তো কথা ভেসে যাচ্ছে, কিছু বুঝতেই পারছি না কি ঝড় তুলেছেন আমি জানি না, ঝড় হয়ে গেছে, দিগভ্রষ্ট হয়ে গেছে। তাহলে দেখুন, সত্যিকারের মার্লন ব্র্যান্ডোর মতে তিনি প্রায় কিছুই শিখেননি। তারপরে গ্রেগরি পেককে নকল করতো আমাদের মেগাস্টার আর দেবানো, মানে প্রত্যেক নাম করা অ্যাক্টার হলিউডের এইসব অ্যাক্টারদের দ্বারা অনুপ্রাণিত ভালো রকম। আর এর মধ্যে আমাদের উত্তম কুমার আছে, মেগাস্টার উত্তম কুমার। মেগাস্টার নয়, তিনি অল টাইম স্টার, তিনি হচ্ছেন ইন্ডিয়ান মার্লন ব্র্যান্ডো, এ ব্যাপারে কোনো সন্দেহ। আমার বাবা বলতো সুচিত্রা সেনের অভিনয়ে কিছুটা অড্রে হেপবার্নের ছাপ আছে, তো সুচিত্রা সেনও তাহলে কিছুটা অনুপ্রাণিত। আমার মোস্ট ফেভারিট নায়িকা, তো তিনিও কিছুটা অনুপ্রাণিত হওয়া কোনো দোষের না, নিজেকে আরো পলিশড করাটা কোনো দোষের না। কিন্তু কথা হচ্ছে অ্যাক্টিংয়ের নামে মেগাস্টার হয়ে গিয়ে স্ক্যামার করাটা, ডায়লগ ডেলিভারিও না পারাটা দোষের। এবার আমি আরেকজন হিন্দির নায়কের নাম, সবসময় বাংলাকে নিয়ে বলি তো, আজকে হিন্দিকে নিয়ে একজন বলছি। তার সবচেয়ে বিখ্যাত বইয়ের নাম কহো না প্যার। এরা বুঝতেই পারছেন কার কথা বলছি, ঋত্বিক রোশন। ফুল লিস্ট আমার। ওনার কিছুদিন আগে কি দেখলাম যেন, একটা এয়ারক্রাফট নিয়ে, ওই পাইলট টাইলট নিয়ে একটা কি দেখলাম, যোধা আকবর দেখেছিলাম, বইটা এখন ভালো, যোধা আকবর বই ভালো, কিন্তু ঋত্বিক রোশন স্ক্যামার। ধুম টুর গল্পটা খুব জমতেছে, আমার খুব ভালো লেগেছিল, কিন্তু সেখানে অভিষেক বচ্চন আমার চোখে অনেক বেকার একটু। তো অভিষেক বচ্চনের দুর্ভাগ্য যে সে সেই জায়গা নিতে পারলো না। সেই কেন পারলো না আমি জানি না। অভিষেক বচ্চন ঋত্বিক রোশনের থেকে অনেক ভালো একটা, যত লোকে আমাকে বাট ইটস ফ্যাক্ট। অভিষেকের না তো ডায়লগ ডেলিভারি খারাপ, না মানে স্ক্রিন অ্যাপিয়ারেন্স খারাপ, কিচ্ছু খারাপ, দেখতে তো অবশ্যই সুন্দর। কি বলবো না, বুঝি না। এখন তোতলাদের রাজত্ব চলছে, ভালো, তোতলাও ক্ষতি নেই, আমাদের কান খাচ্ছে, এটাই দুঃখের। আর নিজেদেরকে পলিশ করার কোনো চেষ্টা করে। ঋত্বিক নেচে কামাল করে দিল, তো তোতলানো ঠিক হলো না, ডায়লগ ডেলিভারি ঠিক হলো না। দেব তো মানে মেগাস্টার, লোক পাগল হয়ে যাচ্ছে তাকে দেখে, কান্না কাটি, তোতলানো ঠিক করার কোনো চেষ্টা নেই। ইভেন কি বক্তৃতা দিচ্ছে সেটাও বুঝতে পারছি। আরেকজনকে দেখলাম ব্যারাকপুরে, তিনি স্বামী হয়ে প্রচারে ঝড় তুলেছেন, শুভশ্রী গাঙ্গুলি, কি যেন তাকে বলে, লেডি সুপারস্টার। শুভশ্রী গাঙ্গুলি অবশ্যই খুব সুন্দর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুভশ্রীকে আমি সামনাসামনি দেখে আমার হতবাক হয়ে গেছি, দারুণ দেখতে, যেমন লম্বা তেমনই মানে পরিষ্কার গায়ের রং, খুব সুন্দর এক কথা। শুভশ্রী গাঙ্গুলি সম্বন্ধে আমি এই তো লেডি সুপারস্টার বলবো না তাকে, প্রচারে ঝড় তুলেছেন ভালো কথা, তিনি তার স্বামী হয়ে প্রচার করতেই পারেন, সেখানেও কিছু বলার নেই। আর কথা যেটা হচ্ছে, শুভশ্রী গাঙ্গুলি এখনো মানে টলিউড তাকে ঠিকঠাক ইউটিলাইজ করে, এটা আমার মনে হয়। আরেকটা জিনিস অবশ্যই স্বীকার করতে হবে, কোয়েল মল্লিকের থেকে তিনি অন্তত 50 গুণ ভালো। যতই কোয়েলকে টলি কুইন, এই কুইন ওই কুইন বল থাকুক, শুভশ্রী টলি কুইনের থেকে ভালো। শুভশ্রী ঠিক মতো ইউটিলাইজ হয়। শুভশ্রী দেখতে অবশ্যই সুন্দরী, টলি কুইনের থেকে তো অনেক বেশি। আরেকজনকে দেখলাম প্রচার করছে, শ্রাবন্তী, তো মানে আনডাউটেডলি অপূর্ব সুন্দরী। শ্রাবন্তী অভিনয় মানে কোয়েল মল্লিকের থেকে ভালো। তো কথা হচ্ছে এই দুজন নায়িকা ঠিক মতো ইউটিলাইজ হয়নি আমার মতে। এই দুজন নায়িকার মধ্যে আমার মতে পটেনশিয়ালিটি ছিল,
এদের সঠিক সময়ে যদি আরও বেশি ইউটিলাইজ করা হতো, আমার মনে হয় বাংলা আরও দুজন ভালো নায়িকা পেতে পারত। বাট দুর্ভাগ্য, সব বই টলি কুইনের গানটাকে, আর তার আইকনিক বই পাগলু, যেটাকে আমি মানে ছাগলুও দেখে বলে মনে হয় না। বাট মেগাস্টারের একটা মুভি ওই দিন চলছিল টিভিতে, কি যেন নাম, খোকাবাবু। তো মা দেখছিল, মা দেখে, মা খানিক্ষণ বাদে বললো কি করছে কি বুঝতে পারছি না, এই ছেলেটা কি বলছে তাও বুঝতে পারছি না, তো বন্ধ করে নেয়। মেগাস্টারের আরেকটা বই একদিন চলছিল, লাভ এক্সপ্রেস, সেদিনও মা দেখতে বলছে আরে এটা করছেটা কি। এগুলো বই খরচাপাতি করে বানায়, কেন বানায়, মস্ত বড় প্রশ্ন। সেই জন্যই বললাম যে মেগাস্টার বাবু, আপনি প্রচণ্ড এফোর্ট দিচ্ছেন, এসব নির্বাচনী প্রচারে করুন, হতে ওটাও আপনার পেশা, যার জন্য আপনি বিখ্যাত সেই পেশায় একটু পোটেনশিয়ালিটি দিন, একটু এফোর্ট দিন, অন্তত ডায়লগটা তো বুঝতে দিন। কি আর বলবো, দিনের শেষে একটাই বলবো, সারাদিন কোয়েল ক্ষতি নেই, কিন্তু পাশাপাশি এসব লিজেন্ডারি অ্যাক্ট্রেস সুচিত্রা সেন, লিজেন্ডারি ডাইরেক্টর সত্যজিৎ রায়, ইন্ডিয়ান মার্লন ব্যাঙ্গো, উত্তম কুমার, এদেরকে একটু সম্মান দিলে ভালো হয়। এদেরও কিছু বই দিন। এতক্ষণ ধরে আমরা অনুরোধ করে যাচ্ছি দর্শকের, এরপর জাস্ট চ্যানেল ছেড়ে দেবে, কারণ কোনো দরকার নেই এ সমস্ত মানে সত্যি কথা ঢপের চ্যানেল নেওয়া, যে সারাদিন ধরে চলমান ইন্ডাস্ট্রি, বনি কৌশানি আর ওই মেগাস্টারকে আর ওই আইকনিক পাগলু আমরা দেখতে বাধ্য, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসছি, নমস্কার।